আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না আর রাসূলের প্রতি আনুগত্য করে না, রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 13 নং আয়াতের মধ্যে বলেছেন, وَمَن لَّمْ يُؤْمِن بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি সেসব কাফিরদের জন্য জ্বলন্ত অগ্নিকে প্রস্তুত করে রেখেছি। বলে কোন নাউযুবিল্লাহ। হয়তো দুনিয়ার মধ্যে ভালোবাসতে বললে বিরোধিতা করছেন, সম্মান করতে বললে বিরোধিতা করছেন, কেউ কিছু বলছে না, ক্ষমতার দাপট আছে, আপনি মন গড়া বলছেন, কিন্তু রব্বুল ইজ্জত বলছেন যদি মুমিন হতে চাও, যদি সত্যিকারের ইমানদার হতে চাও, আমার 8খানা বেহেশত পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, সাথে সাথে রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?